বিকাশ অ্যাপস ব্যবহার করে অনেকে লোন নিতে পারেন, অনেকে আবার লোন পান না। কয়েকটা ক্রাইটেরিয়া যদি ফলো করেন, বিকাশ আপনাকে লোন অবশ্যই প্রদান করে দিবে। একটাতে 500 টাকা, আর এক ফোনে 2000 টাকা লোন কিন্তু বিকাশ আমাকে দিতে চাচ্ছে। ভিডিওটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে এই বিষয়টা সম্পর্কে আরও মানুষ জেনে উপকৃত হতে পারে। প্রথমেই বিকাশ থেকে লোন নেওয়া এবং ক্রাইটেরিয়া ফলো করার জন্য অবশ্যই বিকাশ অ্যাপসে চলে যেতে হবে। চলে যাওয়ার পর লোন নামে একটা অপশান দেখতে পারবেন, হোম সেকশনে লোন অপশানে ক্লিক করে দিবেন। এটা বাংলা বা ইংরেজিতে থাকতে পারে। গেট এ সিটি ব্যাংক লোন বিকাশ ইনস্ট্যান্টলি, এখানে এইরকম চলে আসার পর আমাকে যেটা 2000 টাকা লোন দিতে যাচ্ছে, এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে আপনি স্ক্রিনটা ফলো করলে কিন্তু দেখতে পারবেন, এখান থেকে বিকাশ যে আমাকে 2000 টাকা লোন দিতে চেয়েছে, এটা যদি নিতে যাই, গেট এ লোন নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। তো বিকাশের এই লোনটার মেয়াদ কিন্তু সর্বোচ্চ 3 মাস হয়ে থাকে। আপনি চাইলে 1 মাস বা 2 মাস মেয়াদিও লোন নিতে পারবেন। লোনের ইন্টারেস্ট রেটও কিন্তু খুবই কম, অনলি 9%। সাপোজ বিকাশ থেকে আমি যদি লোন নেই 2000 টাকাই যদি নেই, তো এখানে 2 লিখে প্রসিড অপশানে ক্লিক করে দিব। এখানে চলে আসার পর এরকম দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসের 24 তারিখে কিন্তু বিকাশের এই লোনটা আমাকে পরিশোধ করতে হবে, এই বিষয়টা জানিয়ে দিয়েছে। তারপরে এপ্রিলের 24 তারিখে আমি যে লোনটা নিচ্ছি তার কিস্তিটা পরিশোধ করতে হবে। প্রথম কিস্তিতে 688 টাকা 36 পয়সা আসবে। মের 24 তারিখেও 688 টাকা 36 পয়সা, এবং জুনের 24 তারিখে 688 টাকা 37 পয়সা আমাকে জমা দিতে হবে। তো বিকাশের এই লোনটা পার মান্থে যেহেতু পরিশোধ করতে হবে, পার মান্থের ইন্টারেস্ট কিন্তু 1.59% আসতেছে। তো এক্ষেত্রে এখানে টোটাল লোনের উপর আমাকে 65 টাকা 9 পয়সা বেশি দিতে হবে, এবং এই বিকাশের লোনটা প্রসেসিংয়ের জন্য 11 টাকা 50 পয়সা চার্জ কাটবে। তারপর প্রসেড অপশানে ক্লিক করে দেব, এবং আমরা মূলত পাবো 1988 টাকা 50 পয়সা লোন প্রসেসিং কাটার পর। প্রসেড অপশানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে বিকাশের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে লোন যদি ফেরত দিতে না পারেন, তাহলে যেই মাসে ফেরত দিচ্ছে না, অতিরিক্ত টাকার উপর 1.55% অতিরিক্ত পেনাল্টি বা জরিমানা আরোপ হবে। তারপর অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে বিকাশ আমাকে বলতেছে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন এখানে দিন, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম ইয়ার পিন অপশানে প্রেস করে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন সিটি ব্যাংক কিন্তু লোনটা দিচ্ছে বিকাশের মাধ্যমে, এবং প্রত্যেক মাসের 24 তারিখে পরিশোধ করতে হবে এমন বিষয়টা বলা হচ্ছে। তো আমরা ট্যাপ অ্যান্ড হোল্ড অপশানে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর ইয়োর লোন ইজ সাকসেসফুল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিকাশের নোটিফিকেশনও চলে এসেছে। এটা কোনো এডিট করা ভিডিও না। তো এখান থেকে ক্যাশব্যাক আমাকে দিয়েছে লোন নেওয়ার জন্য, কি কি যেন অফার আছে সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে লোনের মেসেজও চলে এসেছে। তো ব্যাক টু হোম এবং কংগ্রাচুলেশন, ক্যাশব্যাক বিভিন্ন অফার দিয়েছে তার উপর ভিত্তি করে হয়তোবা। তারপর আমার ব্যালেন্সটা দেখাই। আমার ব্যালেন্স 11,597। তো এখান থেকে ইনবক্সে প্রেস করি। ইনবক্সে প্রেস করলে দেখতে পারবো যে লোন আমাকে দিয়েছে 2000 টাকা, এবং এই লোনটা নেওয়ার জন্য হয়তোবা ক্যাশব্যাক কোনো অফার ছিল, 11 টাকা 60 পয়সা আমি পেয়েছি। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে যদি বিকাশের লোন অপশানে আমরা আবারও প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন রিচ ইওর লোন লিমিট, অর্থাৎ বিকাশের লোনটা আমি 2000 টাকা পর্যন্ত আমার লিমিট ছিল, এটা আমি নিয়ে ফেলেছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট ইনস্টলমেন্ট, অর্থাৎ আপনাকে প্রত্যেক মাসে পরিশোধ করতে হবে লোন অ্যাক্টিভ 1, অর্থাৎ লোন হিস্টোরিতে যদি আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস বিষয়গুলো, এবং বিকাশের লোন কিভাবে পরিশোধ করতে হয় এই বিষয়টা যদি আপনারা জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন, সেটা বিস্তারিত ভিডিও আকারে জানিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলমেন্ট প্ল্যান, তারপর কমপ্লিট ইনস্টলমেন্ট। এখনও তো লোন পরিশোধ করি নাই, প্রত্যেক মাসে মাসে করতে হবে 688 টাকা করে, যেটা আগেই বলেছি। তো এই প্রক্রিয়া কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। আর বিকাশ থেকে লোন নেওয়ার পর লোন পরিশোধ করলেই নো অবজেকশন সার্টিফিকেট, এটাও কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। কেননা পরবর্তীতে ব্যাংক থেকে লোন নিতে গেলে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে লোন নিতে গেলে কিন্তু এই বিকাশের ন্যানো লোনের যে আপনার এনওসি আছে, এটা কিন্তু আবার শো করাতে হয়, আদারওয়াইজ প্রবলেমে পড়ে থাকবেন। তো এই যে বিকাশের লোনটা নিলেন, অনেকেই কিন্তু দেখা যায় বিকাশ অ্যাপসে ঢুকে লোন অপশানে প্রেস করলে লোন নেওয়ার জন্য আগ্রহী আপনাকে বলে, তার সঙ্গে সঙ্গে বলে বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখুন, আবার আপনাকে বলে যে সেন্ড মানি এবং পেমেন্ট অপশান সবচেয়ে বেশি ব্যবহার করুন। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই দেখতে পারবেন, এবং বিকাশের হালনাগাদ করতে বলে, এরকম কিন্তু দেখতে পাই। আপনাকে যদি বিকাশের তথ্য হালনাগাদ করতে বলে, তাহলে বিকাশ অ্যাপসে চলে এসে ইনফরমেশন আপডেট এখানে লেখাই আছে, এই অপশানে ক্লিক করার মাধ্যমে
আপনার এনআইডি সংক্রান্ত তথ্যগুলো দিয়ে স্টার্ট অপশানে প্রেস করে সকল তথ্য সাবমিট করে কিন্তু আপনি এই যেটা বলা চলে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন এটা করে নিতে পারেন। আর সবচেয়ে বেশি আপনাকে কথা বলবো, বিকাশ তাদেরকে লোন দেয় যাদের কাছ থেকে বিকাশ টাকা ফেরত পাবে এমন সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাহলে কিভাবে বুঝবে বিকাশের টাকা আপনি লোন নিয়ে ফেরত দিবেন কিনা? এজন্য অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখন দেখবেন পাড়ার মোড়ে আপনি হয়তো বা কোথাও শপিং করতে গিয়েছেন, কাপড় কিনতে গিয়েছেন, সেখানেও কিন্তু লেখা থাকে বিকাশ পেমেন্ট, বা কোথাও খেতে গিয়েছেন সেখানেও কিন্তু লেখা থাকে বিকাশ পেমেন্ট, কিউআর কোড দেওয়া থাকে। তো আপনি যখন বিকাশটা ব্যবহার করতে চাচ্ছেন, সেটা শপিং করতে গিয়ে কোনো দোকানে যখন টাকা দিবেন, এই টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে অবশ্যই কোড স্ক্যান করে দিবেন বা পেমেন্ট করে দিবেন। বুঝতে পেরেছেন? কখনো হ্যান্ড ক্যাশ টাকা আপনি ব্যবহার করার ট্রাই করবেন না। যেখানে বিকাশটাকে ব্যবহার করা যাচ্ছে সেখানে বিকাশকে অবশ্যই ব্যবহার করবেন। সেটা রেস্টুরেন্ট হতে পারে বা শপিংয়ের কোনো দোকান হতে পারে। তো আপনি যদি এগুলা পর্যায়ক্রমে মিনিমাম 3 মাস বা 6 মাস, 7-8 মাসের মতো করেন, তাহলে অবশ্যই বিকাশ থেকে আপনি লোনের জন্য এলিজিবল হবেন। কেন বলছে এই কথা? আমার বিকাশ অ্যাকাউন্ট, যেটা মাই বিকাশ, এই যে দেখতে পাচ্ছেন, আমার বিকাশ অ্যাকাউন্টের মানে খোলার টাইম কিন্তু 1 বছর পূর্ণ হয়েছে। আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু খুব পুরাতন নয়। আপনারা হয়তোবা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো যেই বিষয়গুলো বললাম ওগুলা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, অবশ্যই বিকাশ থেকে আপনি লোনের জন্য এলিজিবল হবেন। আদারওয়াইজ বাংলাদেশের কোনো ব্যাংকিং সেক্টরের ব্যাংকও আপনাকে লোন দিবে না। বুঝতে পেরেছেন? আপনার সিআইবি রিপোর্টটা ভালো থাকতে হবে। এই যে বিকাশে আপনি লেনদেন করতেছেন বা ব্যাংকে লেনদেন করতেছেন, এটাই কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা সিআইবি রিপোর্ট আকারে নিজে তৈরি করে। এর পরিপ্রেক্ষিতে আপনি হয়তোবা বিভিন্ন অ্যাপসে লোন নিতে পারেন, যেমন বিকাশ অ্যাপস, তারপর অনেক কয়টা ব্যাংকিং অ্যাপস রয়েছে, সেখান থেকে শুধু লোন নেওয়া যায়, বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের। এর বাইরে যেগুলোর কোনো লাইসেন্স নেই সেখান থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না। পরবর্তীতে আপনার ইনফরমেশন দিয়ে আপনাকে কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। সো এই বিষয়টার দিকে নজরে রাখবেন। আর বিকাশের লোন নিয়ে যদি পরিশোধ না করেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারতেছেন 1.5% পেনাল্টি, অর্থাৎ জরিমানার সঙ্গে সঙ্গে অ্যামাউন্টের পরিমাণ অর্থাৎ টাকার পরিমাণ যদি বেশি হয়, তাহলে সিটি ব্যাংক আপনার বাসায় পুলিশও পাঠাবে, আইনগত ব্যবস্থা নিবে, আপনার ঠিকানায় চিঠি যাবে। বুঝতে পেরেছেন? মামলা হবে। তো এক্ষেত্রে এই বিষয়টার দিকে নজরে রাখবেন। অনেকেই বলতে পারেন যে সিটি ব্যাংক বা বিকাশ আমার অ্যাড্রেস কিভাবে জানবে? বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় আপনার এনআইডি ভেরিফিকেশন তো করতে হয়েছে, ওখানে কেওয়াইসি ফর্ম তো দিতে হয়েছে। তো আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ, এগুলা দিয়ে আপনার কিন্তু এনআইডি কার্ডের ভেরিফাইড স্টেটমেন্ট বের করা যায়। সেখানে কিন্তু আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার, বাবা মার ঠিকানা, বাবা মার ফোন নাম্বার, এগুলো কিন্তু বিস্তারিত থাকে। সো এই বিষয়টির দিকে নজরে রাখবেন। এই কয়েকটা স্টেপ যদি আপনি ফলো করেন, অবশ্যই পেয়ে যাবেন। সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি।